সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পক্ষে বড় দুটি রায় আজকে দিয়েছে, যেটি একদিকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস সেটিকে যেমন হুমকির মুখে ফেললো, একই সঙ্গে বর্ডারে এখন চাইলেই পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য যারা আসবেন তাদেরকে ফেরত দেওয়া যাবে। এই দুটি রায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে কতটা অভিবাসন নীতি, অর্থাৎ তিনি যে অভিবাসন নীতিটা নিয়েছেন বিশেষ নীতি, সেটাকে কার্যকর করতে শক্তিশালী হিসেবে, অর্থাৎ কতটা বড় জয় পেলেন তিনি? হ্যাঁ, এটি নিঃসন্দেহে ট্রাম্প যে ইমিগ্রেশন নীতিটা অনুসরণ করছেন বা তার লক্ষ্য, ইমিগ্রেশন নিয়ে যে তার লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্য পূরণে নিঃসন্দেহে তাকে এটা ফেভার করবে। তবে এর মধ্যে অনেকগুলো সমস্যা আছে। এই টিপিএস ভুক্ত যে সমস্ত লোকজন আছে, মিলিয়নস অফ ফরেন ন্যাশনালস, তারা ডিপোর্টেড হবে। তাহলে এই যে কর্মশক্তি বা শ্রমবাজারে তাদের যে শূন্য, মানে চলে যাওয়ার যে শূন্যতা, এটি আমেরিকার ইকোনমিতে কিন্তু আরেকটি বড় প্রভাব ফেলবে। এই মেয়াদে প্রেসিডেন্টের এই মেয়াদে তারা 10টির মতো গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছে, 6-3 ব্যবধান। আসার জায়গাটা কোথায় থাকছে, কিংবা ওই জায়গাটাতে আপনি কোনো আশঙ্কার জায়গা দেখছেন কিনা? না, আমি দেখছি না, কারণ সুপ্রিম কোর্ট তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। যখন 6জন কনসারভেটিভ ওখানে গেল আর 3জন মাত্র লিবারাল থাকলো, তখনই তো মোটামুটি বোঝা গেছে যে সুপ্রিম কোর্ট থাকলো না। এবং ওখানকার কিছু কিছু জাস্টিস, তারা তো, আমি তো মানে তাদেরকে জাস্টিস না ভেবে বরং আমি মনে করবো যে তারা রিপাবলিকান পার্টির অ্যাক্টিভিস্ট। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পক্ষে বড় দুটি রায় আজকে দিয়েছে, যেটি একদিকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস সেটিকে যেমন হুমকির মুখে ফেললো, একই সঙ্গে বর্ডারে এখন চাইলেই পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য যারা আসবেন তাদেরকে ফেরত দেওয়া যাবে। এই দুটি রায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে কতটা অভিবাসন নীতি, অর্থাৎ তিনি যে অভিবাসন নীতিটা নিয়েছেন বিশেষ নীতি, সেটাকে কার্যকর করতে শক্তিশালী হিসেবে, অর্থাৎ কতটা বড় জয় পেলেন তিনি? হ্যাঁ, এটি নিঃসন্দেহে ট্রাম্প যে ইমিগ্রেশন নীতিটা অনুসরণ করছেন বা তার লক্ষ্য, ইমিগ্রেশন নিয়ে যে তার লক্ষ্যগুলো আছে, সেই লক্ষ্য পূরণে নিঃসন্দেহে তাকে এটা ফেভার করবে। আমি মনে করি সুপ্রিম কোর্টের এই রায়টি ট্রাম্পের অনুসৃত ইমিগ্রেশন নীতিকে বাস্তবায়ন আরো সহজ করে দিল। তবে এর মধ্যে অনেকগুলো সমস্যা আছে। যেমন ধরেন, যেটা টিপিএস বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস, সেটি হলো যে রাজনৈতিক বা ওয়ার, অর্থাৎ যুদ্ধ এবং ন্যাচারাল ডিজাস্টারের কারণে কতগুলো দেশ থেকে, প্রায় 12টা দেশ, সম্ভবত 12টা দেশ থেকে যে অভিবাসন মানে অভিবাসী এসছে, তাদেরকে সাময়িকভাবে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের টেম্পোরারি প্রোটেক্টেড, মানে একটা প্রোটেক্টেড স্ট্যাটাস নিয়ে আছে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। সেই প্রোটেক্টেড স্ট্যাটাস তাকে সেই রাইটটা দিয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে, এই লোকগুলো, তাদের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, তাদের জীবন বাঁচিয়েছে, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যেটি আরো হয়েছে সেটা হলো আমেরিকার মেইন স্ট্রিমের সাথে তাদের একটা সম্পৃক্ততা হয়ে গেছে। কিন্তু তারা যে শুধু এখানে এই মানে ওয়ার্ক পারমিটে কাজ করছে তাই নয়, তারা কাজ করতে যে একটা মানে মেইন স্ট্রিমের একটা ওয়ার্ক ফোর্সের একটা বড় অংশ হিসেবে, একটা কমিউনিটির অংশ। এখন তারা কমিউনিটি তো বটে। আপনি ইকোনমিক্যালি যদি আপনি চিন্তা করেন, স্পেশালি যেমন ধরেন কেয়ার গিভার যে ইন্ডাস্ট্রিটা আছে, এই ইন্ডাস্ট্রির 80% লোক হলো এই হাইটিয়ান, হাইতির লোক। এবং এই টিপিএস ভুক্ত যে সমস্ত লোকজন আছে, মিলিয়নস অফ ফরেন ন্যাশনালস, তারা আমেরিকার ইকোনমিতে প্রতি বছর $5.9 বিলিয়ন কন্ট্রিবিউট করে এই দেশের ইকোনমিতে। এখন ধরেন যদি তাদের এই প্রোটেকশনটি যখন রহিত করা হলো, তাহলে কি হবে? তাদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে, তারা ডিপোর্টেড হবে। তাহলে এই যে কর্মশক্তি বা শ্রমবাজারে তাদের যে শূন্য, মানে চলে যাওয়ার যে শূন্যতা, এটি আমেরিকার ইকোনমিতে কিন্তু আরেকটি বড় প্রভাব ফেলবে। এটি আমি মনে করি যে এটা দেশের জন্য ভালো হলো না, এবং এই লোকগুলোর জন্য তো নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এলেন, হাউস সেনেট সবকিছু তার। আসার জায়গা ছিল সুপ্রিম কোর্ট, সবাই ভাবছিলেন। কিন্তু
এই মেয়াদেই প্রেসিডেন্টের এই মেয়াদে তারা 10টির মতো গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছে 6-3 ব্যবধানে। অর্থাৎ যারা রিপাবলিকান নিয়োজিত ছিলেন তারা রিপাবলিকানদের পক্ষে দিচ্ছেন, যারা ডেমোক্রেট নিয়োজিত তারা ডেমোক্রেটের পক্ষে। তাহলে মানে আশার জায়গাটা কোথায় থাকছে, কিংবা ওই জায়গাটাতে আপনি কোনো আশঙ্কার জায়গা দেখছেন কিনা? না, আমি দেখছি না, কারণ সুপ্রিম কোর্ট তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। যখন 6জন কনসারভেটিভ ওখানে গেল আর 3জন মাত্র লিবারাল থাকলো, তখনই তো মোটামুটি বোঝা গেছে যে সুপ্রিম কোর্ট থাকলো না। এবং ওখানকার কিছু কিছু জাস্টিস, তারা তো, আমি তো মানে তাদেরকে জাস্টিস না ভেবে বরং আমি মনে করবো যে তারা রিপাবলিকান পার্টির অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, যেমন অ্যালিটো একজন, বা ক্লারেন্স থমাস একজন, এরা তো রীতিমতো রিপাবলিকান পার্টির অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, কাজেই যে ব্যালেন্স অফ ব্যালেন্স অফ পাওয়ার বলবো না কি বলবো, ব্যালেন্স অফ পাওয়ার ছিল সুপ্রিম কোর্টের, মানে 4-5, এটা না, নিঃসন্দেহে তারা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বার্থ রাইট, সিটিজেনশিপ থেকে শুরু করে কিন্তু কিছু কিছু জায়গায় তো আটকেছেন, three অর্থাৎ states কনস্টিটিউশনের এটা বাইরে একদমই- যাননি তারা। হ্যাঁ, এবং এই যে যেগুলো হয়েছে যে যে টিপিএস এর কথা বলা হচ্ছে, এই যে টিপিএসটা কিভাবে তৈরি হয়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় কি, ইউনাইটেড স্টেটস যুদ্ধে যায়, তাদের পক্ষের একটা শক্তি থাকে, তো তারা যুদ্ধে হেরে গেলে তাদের পক্ষের লোকটা যাতে ওই দেশ থেকে চলে আসতে পারে, এখানে এসে একটা প্রোটেকশন পায়, সেটাই তো হয়। যেমন ভিয়েতনাম ওয়ারে আমরা দেখেছি, আমাদের ইরাক ওয়ারে বা আফগানিস্তান থেকে ভেনেজুয়েলা। হ্যাঁ, কাজে কাজে আপনি দেখেন, এই যে টিপিএসটা যখন করা হলো, উইথড্র করা হলো, এই লোকগুলোকে যদি ডিপোর্ট করা হয়, হ্যাঁ, এদের তো একটা পলিটিক্যাল স্ট্যাটাস আছে যার নিজ নিজ দেশে, তাই না? এর অনেকে দেখেন ওখানে গেলে তাদের ফাঁসি টাসি একটা সম্ভাবনা থাকে না, থেকে যায় তো। হ্যাঁ, কাজে এইটা ইমোরাল, কিন্তু এই ইমোরালটির ধার তো আর এখন আর এই রিপাবলিকানরাও ধারে না, এবং কিছু কিছু জাস্টিস আছে তারাও এর এর কোনো ধার ধারে না আর কি। হ্যাঁ, কাজে এটা আহ, শুধুমাত্র যে যে ইকোনমিক কথা বললেন, হ্যাঁ, ইকোনমিক একটা ইফেক্ট তো হবেই, নেগেটিভ ইফেক্ট হবে। মানে সরাসরি হবে আর কি, এটি সরাসরি টেনজিবল আর ওটা ইনটেনজিবল। তারপর আপনার ধরেন এই যে ইউনাইটেড স্টেটস এর যে বিশ্বাসযোগ্যতা, আপনি একটা দেশে যাবেন, সে দেশের রেজিম চেঞ্জ করবেন, এবং এদেরকে যে বিশ্বাস করবে যে আজ আমি তাদেরকে সাপোর্ট দিলাম, কিন্তু সামহাও আমার কাজটা এখানে হলো না, আমার দেশে হলো না, আমার ওখানে যেতে হলো, কিন্তু আমি তো ওখানে প্রোটেকশন পাবো না, ইউএস দ্বারা কোনো প্রোটেকশন পাবো না। হ্যাঁ, কাজে এই যেটা হলো, এটা দেশের জন্য খুব একটা ভালো না, দেশের ইকোনমির জন্য ভালো না, দেশের মানে আমেরিকা যে ভূরাজনীতিতে ইনভলভ হয়, সেটা ফরেন পলিসির দিক দিয়ে ওটা খুব একটা ভালো জিনিস না।